কত বলবো, দেখেন মসজিদের মধ্যে কয়জন মানুষ? 2, 4, 6, 8, 10, 12, 14, 16 জন মানুষ। ছাত্রগুলা বাদ দিলে 16 জন মানুষ। এই আপনাদের মহল্লায় কি 16 জন মানুষ? কমসে কম 150 থেকে 200 বাচ্চা কাচ্চা সহ আরো বেশি হতে পারে। অথচ শুক্রবার কেমন দামি দিন, যে দামি দিনের কারণে সকল প্রতিষ্ঠান বন্ধ। হাদিস ফজিলত অন্যদিকে রাখতেছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। ঠিক না? কেন? যে একজন মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে গোসল করে সময় নিয়ে নিজেকে পবিত্র করে জুমার নামাজটা পড়বে, তাই না? অন্য দিনও তো বন্ধ থাকতে পারতো নাকি? ঠিক না? আপনারা মালিকদেরকে জিজ্ঞাসা করিয়েন, মনে হয় এরকম কিছু একটা উত্তর দিবে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, দোকানপাট থেকে শুরু করে সব কিছু বন্ধ। কেন? মানুষটা সুন্দরভাবে উত্তম রূপে নিজেকে পবিত্র করে আগেভাগে মসজিদে গিয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে নিজেকে পরিবর্তনের নিয়তে আমল করবে, শুনবে, মানবে, জানবে। এজন্যই তো মনে হয়, আমার মনে হয় এজন্য। কিন্তু সমাজের মানুষ দেখেন, কোরআন যে শুনবে এ আগ্রহটাও নাই, হাদিস যে শুনবে এ আগ্রহটাও নাই। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কাল কিয়ামতের দিন স্বয়ং নিজে রাসূল আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন, আল্লাহ আমার উম্মত কোরআনুল কারীমকে পরিত্যক্ত মনে করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বাস্তব তো, কোরআনের প্রতি অনীহা, কোরআন শোনার প্রতি, কোরআন শিখার প্রতি, কোরআন মানার প্রতি, জানার প্রতি বর্তমান সমাজের মানুষের একদম অনীহা চলে আসছে। এমনও মনে হয় যে ওদের কোরআনের বয়ান শুনলে বিরক্ত লাগে। আমার মনে হয় সমাজের মধ্যে কিছু মানুষ থাকতে পারে, যদি মহব্বত থাকতো তাহলে তো আগেভাগেই চলে আসতো। ঠিক না? আপনারা বলেন, আপনারাই সাক্ষী দিবেন। এই যে আমি যতটুক ছোট মানুষ, এলেম কালাম তো ওরকম নাই, চেষ্টা করি কোরআন আর হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করার। বলেন তো দেখি, এমন কোনো দিন গেছে কিনা যে কোরআন আর হাদিস ছাড়া কোনো গল্প বলছি, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলছি, কোনো এরকম হাবিজাবি বলে একটা দিনের বয়ান শেষ করে দিছি? আপনারা বলতে পারবেন? কোরআন বলি কোথায় আছে, কোন পারা, কোন হাদিস, কোন কোন বুখারী শরীফ নাকি শরীফ, সবগুলা বলার চেষ্টা করি। কমসে কম 2, 4, 5টা আয়াত বলার চেষ্টা করি, 2, 4, 5টা হাদিস বলার চেষ্টা করি। এমনও হয় না যে প্রতি জুমায় একই কথা বলি, এরকম কি হয়? হ্যাঁ, এরকম যদি হতো তখন মনে করতাম না যে সমাজের মানুষ হয়তো এগুলো শুনতে শুনতে বিরক্তি বোধ করে, তার কারণে পরে আসতে চায়। আমি সব প্রতি জুমায় নতুনত্ব কিছু আলোচনা করার চেষ্টা করি। আপনারা বলেন যে 1-2 বছরের মধ্যে কোনো আলোচনা আবার রিপিট করা হয়েছে, আপনাদের কি মনে পড়ে? আমার কাছে খুব কষ্ট লাগে, সমাজের মানুষকে এখনো পরিবর্তনে আনতে পারলাম না। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে আজকে সমসাময়িক একটা আলোচনা করব, কাকে শোনাবো বলেন? কে শুনবে, কে আমল করবে, কে কার পাশে দাঁড়াবে, কার পাশে দাঁড়ালে কি সওয়াব, কেউ তো জানবেই না। এই 10-15 জন মানুষ শুনে কি হবে? যাক, মুসল্লি আসলে তারপর আলোচনা করা হবে। এখন মনটা চাইতেছে বসে রেস্ট নিই। বিশ্বাস করেন, একটা আলোচনা গুছাইতে অনেক সময়ের ব্যাপার। যারা শিক্ষক আছেন আপনারা হয়তো জানেন যে অভিজ্ঞপূর্ণ শিক্ষক, ওনার কথা ভিন্ন, কারণ উনি এক বই 20-30 বছর পড়াইলে তো আর দেখা লাগে না। যারা নতুন শিক্ষক, নতুন নিয়োগে ঢোকেন, উনি বোঝেন যে একটা ক্লাসের প্রস্তুতি নেওয়া কতটুকু কষ্টকর। ঠিক না? কত কষ্ট করে আলোচনা রেডি করে আনি আপনাদেরকে শোনাবো বলে, মানুষই নেই।
আমি মনে করি শুধু এই সমাজ না, বর্তমান বাংলাদেশে প্রায় কয়েকটা মসজিদ বাদে হয়তো অধিকাংশ মসজিদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই দোয়া করা ছাড়া আর কি আছে? কত হাত ওঠায় ওয়াদা করাইলাম, কত পা ধরে বয়ান করলাম, কত এটা করলাম সেটা করলাম, কাজ হয় না। তাহলে আজকে বয়ানের আলোচনার বিষয় হলো একজন আরেকজনের পাশে দাঁড়ানো। একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়ানো। এই ভাই মানে আপন ভাই না, মুসলমান ভাই। এই ভাই মানে কি আপন ভাই না, কি ভাই? মুসলমান ভাই। দুঃখ লাগে শুরুতে মানুষ আসে না, শেষে যখন 2-4 মিনিট পার হয় এটা নিয়ে আবার সমালোচনা করে। বলেন তো দেখি, মানে কোরআনের বয়ান শুনতেই রাজি নাই, বলে যে যত কম শুনবো তত লাভ, এরকম মনে হয়, মনে করে। মরার পর বুঝবে, হয়তো আমিও এ পথে থাকতে পারি, মরার পর বুঝে আসবে যে দুনিয়ার জিন্দেগিটা কোন লাইনে ব্যয় করলাম, কি ক্ষতির মধ্যে ছিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত সাকিনা অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। এখানে তো একটা আয়াত হলো তেলাওয়াত করা হবে, ঠিক না? খুতবার মধ্যে তো 2টা আয়াত আমি অলরেডি তেলাওয়াত করেছি। আর সাকিনা এটা আল্লাহর এক বিশেষ ধরনের রহমত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আপনারা দ্রুত মসজিদে চলে আসেন। এখনো যারা বাড়িতে আসেন, ঘোরাফেরা করতেছেন, খুব দ্রুত মসজিদে চলে আসেন। কি করব বলেন?